অ্যাডমিন প্যানেল থেকে যারা আছো লাইভটা প্লিজ অ্যাপ্রুভ করে দাও। লাইভটা অ্যাপ্রুভড। ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা লাইভটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। সবাই ঝটপট জয়েন করো। হাই শ্রেয়া, কেমন আছো? অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য। হ্যালো নিশা, অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য। হ্যালো সুস্মিতা, কমেন্ট করো যারা যারা আমাকে দেখছো। স্নেহা ঘোষ, হ্যালো রাজশ্রী, হ্যালো মাইতি, মৈত্রী, সরি মৈত্রী, হ্যালো নীলাঞ্জনা। Oh, thank you so much, Moitri. Thanks a lot. Hello, Shreya. হ্যালো রাজশ্রী। ওকে, আমি কোশ্চেন নিচ্ছি। ওকে, চলো। হ্যালো সুপর্ণা। ওকে, বর্ণালী মিশ্রা, লাভ কেমন হবে? বর্ণালী মিশ্রা। ওকে, যারা কোশ্চেন করবে তারা অবশ্যই এটা বাটারফ্লাই মানে বাটারফ্লাই পিকচারটা দিয়ে তবে কোশ্চেন করো। আর কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে গেলে থ্যাংক ইউ ইউনিভার্স বলে গ্র্যাটিটিউড দেবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কারটা বলছিলাম যেন উঠে গেল। রাজশ্রী, ওকে। বর্ণালী মিস্টার লাভ, লাভ কেমন হবে? ওকে, বলে দিচ্ছি।
বাঙালি মিস্টার লাভ কেমন যায়, বাঙালি মিস্টার লাভ কেমন যায়। খুব ভালো যাবে লাভ, এবং খুব শিগগিরই আসছে। লাভ লাইফে যদি মানে তোমার লাইফে যদি কেউ না থাকে তাহলে অতি অবশ্যই কেউ না কেউ আসছে, আর যদি থেকে থাকে তাহলে ভীষণ ভালো হবে। ওকে, নীলাঞ্জনা দাস, রিলেশনশিপ বাড়িতে মানবে, রিলেশনশিপ বাড়িতে মানবে। তোমার পার্টনারের নাম চাই নীলাঞ্জনা দাস। নিশা পল ম্যারিড কবে হবে, ম্যারেজ কবে হবে। ওকে, ম্যারেজ কবে হবে। নিশা তুমি ভীষণ ইমোশনাল। ম্যারেজ লাইফ হতে হতে তোমার 6 মান্থের পর থেকে ভালো চান্সেস আসার একটা ইয়ে রয়েছে, মানে সুবিধা রয়েছে, মানে ভালো চান্সেস আসবে, ঠিক আছে। কিন্তু তুমি প্রচন্ড ইমোশনাল, এত ইমোশনাল হলে হবে না, একটু কন্ট্রোল করবে নিজের প্রতি। ওকে, তুলিকা রয়, ওকে, আশিস প্রামাণিক কি আমাকে বিয়ে করবে। তুলিকা রয় জিজ্ঞেস করছে আশিস প্রামাণিক। ওকে, আশিস প্রামাণিকের সাথে তুলিকা রয় বিয়ে হবে। হবে, বাহ, হবে গো, বিয়েটা হবে। ওকে, শুভাশিস দাসের মৈত্রী দাসের সাথে বিয়ে হবে। শুভাশিস দাসের মৈত্রী দাস, আচ্ছা। শুভাশিস দাসের সাথে মৈত্রী দাসের কি বিয়ে হবে। All universe, all catchments, very mindless, bit of masters, all archangels, yes, কি সঠিক অ্যান্সার দাও। শিশ দাসের সাথে কি একটু খারাপ মোমেন্ট দেখতে পাচ্ছি, চান্সেস 50-50, চান্সেসটা একটু কম লাগছে। মৈত্রী দাসকে বললাম। ওকে, নেক্সট হচ্ছে মৌমিতা ঘোষ, লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কোনটা হবে। আচ্ছা, যারা যারা আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে একটা করে বাটারফ্লাই অতি অবশ্যই দেবে, আর যাদের যাদের অ্যান্সার দেওয়া হয়ে যাচ্ছে তারা প্লিজ গ্র্যাটিটিউড দেবে, ঠিক আছে। ওকে, মৌমিতা ঘোষ, লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে। ঘোষ, লাভ ম্যারেজ, লাভ অ্যারেঞ্জ দুটোই দেখতে পাচ্ছি, জানো তো। লাভ ম্যারেজ হবে, লাভও হতে পারে অ্যারেঞ্জও হতে পারে, দুটোই ভালো হবে, খারাপ হবে না। ওকে, ফুলেশ্বরী মন্ডল, ফিউচারে কি জানতে চাইছো, প্লিজ আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি। একটা কোশ্চেন জিজ্ঞেস করো তুমি, ফিউচারে কোন রিলেটেড কি জানতে চাইছো,
ওকে, বৈশ্য কোথায় গেল? অনিতা বৈশ্যটা, অনিতা বৈশ্য, আমার শাশুড়ি মার হেলথ কেমন থাকবে? অনিতা বৈশ্য, হেলথ খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, তবে একটুখানি অ্যালার্ট থাকতে বলো, ঠিক আছে? পায়ের চোটের প্রবলেম রয়েছে, কোনো কারণে হয়তো হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে, একটুখানি কন্ট্রোল করতে বলো, আর চোখ কান খোলা রেখে ওনাকে হাঁটতে মানে হাঁটাচলা করতে বলো। তবে শারীরিক একটু অসুবিধার মধ্যে আমি দেখতে পেলাম। ওকে, অনিতা বৈশ্যকে বললাম। হ্যালো অনু, আচ্ছা ডোনা ঘোষ সিংহ রয়, হ্যালো। সায়নী সামন্ত কি বলছে? আমি একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড মেকআপ নিয়ে কি এগোতে পারবো? বলে দিচ্ছি সায়নী, সায়নী সামন্ত। সায়নী সামন্তকে মেকআপ, একদম ভীষণ ভালো হবে তোমার মেকআপ আর্টিস্ট নিয়ে, তুমি এগিয়ে যেতে পারো। ওকে, পূজা হ্যালো। চন্দ্রিমা বিশ্বাস, আমার জব ট্রান্সফার কবে হবে? চন্দ্রিমা বিশ্বাস জিজ্ঞেস করছে আমার জব ট্রান্সফার কবে হবে। জব ট্রান্সফার কবে হবে? হ্যাঁ, আরো দুটো কার্ড বের করি তোমার জন্য। মোটামুটি 1 বছরের মধ্যে, 11 মান্থ ম্যাক্স টু ম্যাক্স। তবে ট্রান্সফার হতে একটুখানি প্রবলেম চলছে, কিন্তু তোমার ট্রান্সফার হবে, তবে একটু লেটে হবে জানো, ওটাই এলো কার্ডে। ওকে, রুবি দাস জিজ্ঞেস করছে আমার বিয়ে কবে হবে? বলে দিচ্ছি, রুবি দাস জিজ্ঞেস করছে আমার বিয়ে কবে হবে। ওকে, ভীষণ তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি। আর আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। ওকে ওকে, নেক্সট হচ্ছে অনুপ্রসাদ বলছে আমার কনসিভের ব্যাপারটা একটু বলবে? অনুপ্রসাদ বলে দিচ্ছি, ভীষণ তাড়াতাড়ি আসছে তোমার কনসিভিং। 5 6 7 8 মান্থের মধ্যে।
8 মান্থের মধ্যে আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে। অনুপ্রসাদকে বলছি, যদি কোনো ইস্যু থাকে তাহলে ডক্টর কনসাল্ট করতে পারো। ওকে ওকে। মিষ্টি সিংহ বলছে আমি প্রেগনেন্ট 3 মাস, আমার বেবি ঠিকভাবে হবে তো দিদি বলো প্লিজ। মিষ্টি সিংহ বলে দিচ্ছি, মিষ্টি সিংহ। কিছু কমপ্লিকেশন আসতে পারে, ডক্টরের সাথে কনসাল্ট করবে, আর সবসময় কিন্তু অ্যালার্ট থাকবে প্রতিনিয়ত। একটু কিন্তু কমপ্লিকেটেড দেখতে পাচ্ছি, কিন্তু প্রচুর মানে তোমাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ। তোমাকে ডক্টর যেমন যেমন বলবে তুমি ঠিক তেমন তেমন চলো, তাহলে কোনো প্রবলেম হবে না, ঠিকঠাক হবে। ওকে। ডোনা ঘোষ সিংহ রয়, আমি কি বেবি কনসিভ চলে গেল, আমি কি বেবি কনসিভ করতে পারবো? ডোনা ঘোষ সিংহ রয়, আজকে কার্ড খুব উপচে পড়ে যাচ্ছে, যদিও রোজই পড়ে যায়। ডোনা ঘোষ সিংহ রায় বলছে আমার বেবি কি কনভিন্স, ও আচ্ছা কনভিন্স করতে পারবো মানে কি বলতে চাইছো? বেবি কনভিন্স কোনটা প্লিজ একটুখানি ক্ল্যারিফাই করো আমাকে ডোনা ঘোষ। লক্ষ্মী সেন, আমার ফিউচার বিজনেস কেমন হবে? ভীষণ ভালো। সরি, ফার্নিচারই বলেছি, মানে বলছি ফিউচার কিন্তু ফার্নিচারই আমি দেখে বলেছি। খুব ভালো যাবে তোমার ফার্নিচারের বিজনেসটা, ঠিক আছে লক্ষ্মী সেন। ওকে, নেক্সট হচ্ছে ফাল্গুনি ভট্টাচার্য, লেখাগুলো এত চলে যাচ্ছে না। সৌরভ ভট্টাচার্য, পড়াশোনা কেমন হবে? সৌরভ ভট্টাচার্য, ভালো যাবে পড়াশোনা। আচ্ছা, এখন যার সাথে রিলেশনশিপ আছে তার সাথে কি বিয়ে, তার নামটা আমাকে কাইন্ডলি ক্ল্যারিফাই করো। মেকআপ আর্টিস্ট হিসেবে সাকসেস পাবো? সঙ্গীতা রয় জিজ্ঞেস করছে মেকআপ আর্টিস্ট। হ্যাঁ হবে, সাকসেসফুলি হবে। চন্দা সিংহ বলছে আমার বর কেমন যেন হয়ে গিয়েছে ঠিকভাবে। তোমার বরের নামটা প্লিজ আমাকে বলো। ছন্দা, নামটা আমাকে বলতে হবে, ঠিক আছে? নাম টাইটেল দিয়ে বলতে হবে। সুমনা রানা বলছে বিপ্লব রানা ওয়াইফ সুস্মিতা ভট্টাচার্য কি শ্বশুর বাড়িতে ফিরবে? সংসার করবে না ডিভোর্স হয়ে যাবে? বিপ্লব রানা, আচ্ছা ওয়াইফ সুস্মিতা ভট্টাচার্য,
আচ্ছা, বিপ্লব রানা, সুস্মিতা ভট্টাচার্য, বলে দিচ্ছি। বিপ্লব রানা, সুস্মিতা ভট্টাচার্য রিলেশনশিপ। আচ্ছা, একটা কথা আমাকে বলো, বিপ্লব রানা কি খুব মা ভক্ত, মা বাবার প্রতি প্রচুর অনুগত, মানে মা বাবার কথাতে ওঠা বসা করে এরকম ব্যাপার দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, টাওয়ার মুভমেন্ট চলছে, দেখে নাও, এই কার্ডটা এসেছে, এটাকে টাওয়ার কার্ড বলে, মানে যাই হোক বলছি। তো কোনো একটা হ্যাঁ সেরকম সময় চলছে, খুবই খারাপ সময় চলছে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে ও মানে শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার চান্সেসটা কিন্তু অনেকটাই কম, চান্সেসটা কম দেখতে পাচ্ছি। আচ্ছা, শুভশ্রী দাস, ফিউচার কেমন? ফিউচার ভীষণ ভালো, খুব ব্রাইট ফিউচার তোমার শুভশ্রী। তুপুন মুখার্জি, যে বিজনেস করছি সেটা কি এই ইয়ারে সাকসেসফুল হবে? ফিনান্সিয়ালি প্রবলেম কবে মিটবে একটু বলো। তুমি কি বিজনেস করো? আমি তো সেটা জানি না, কাইন্ডলি একটু মেনশন করে দাও। আর আমি একটা কোশ্চেন তোমাকে বলে দিচ্ছি, ফিনান্সিয়াল প্রবলেমটা কবে মিটবে বলে। ওকে, তুপুন মুখার্জি, তো তুপুন মুখার্জি বলেই আমি নিচ্ছি। ওকে, তুপুন মুখার্জি, ফিনান্সিয়াল প্রবলেমটা কবে মিটবে? তুপুন মুখার্জি, বাহ, টেম্পারেন্সের কার্ড এসেছে, মানে অ্যাঞ্জেল তোমাকে গাইড করছে, তুমি পুরোপুরি সারেন্ডার করে দিয়েছো অলরেডি। বাহ, ভালো ভালো কার্ড এসছে তোমার। ফিনান্সিয়াল প্রবলেম তোমার 6 to 7 মান্থের পর থেকে একটু একটু করে উন্নতি হওয়া শুরু করবে। তবে একদম এখন যে এখন কি খুবই তোমার খারাপ সময় চলছে সেরকম কিন্তু কোনো কার্ড আসেনি। তুপুন মুখার্জিকে আমি বলছি, আমাকে একটু কাইন্ডলি জানাও। সাকসেস, শায়নু সামন্তকে আমি বলে দিয়েছি। যাদের যাদের আমি অ্যান্সার দিচ্ছি তারা প্লিজ থ্যাংক ইউ ইউনিভার্স বলে গ্র্যাটিটিউড দেবে, এতে তোমাদেরই ভালো হবে। আচ্ছা নিশা, নামটা মেনশন করো। প্রিয়াঙ্কা দেবনাথ বলছে ফিউচার কেমন হবে? প্রিয়াঙ্কা দেবনাথ, তোমার ফিউচার ব্রাইট আছে, তবে তুমি না একটু ভয় ভয় পাও, মানে একটুতেই ভয় পেয়ে যাও যে ওটা করব, না না থাক থাক, ভয় ভয় একটা তোমার মধ্যে একটা ইনসিকিউরিটি ফিল আছে। বাট সেরকম কোনো ব্যাপার রেখো না, ফ্রি থাকো।
আর তোমার ফিউচার প্রচুর ব্রাইট। আচ্ছা আমি একটা কথা বলছি, যাদের যাদের আমি অ্যান্সার দিচ্ছি তারা প্লিজ আমার ডি সিনহা যেই অ্যাকাউন্ট থেকে আমি লাইভটা করছি সেখানে দেখবে বায়োতে আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে, কাইন্ডলি ওখানে ভিজিট করে লাইক ফলো করে দিও। থ্যাংক ইউ। আচ্ছা দোনা জিজ্ঞেস করছে, একবার বলে দিও ওকে। ডোনা ঘোষ প্লিজ আমার পেজটে ওখানে ডি সিনহা অ্যাকাউন্টে যাবে, বায়োতে গিয়ে ক্লিক করবে, ওখানে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, ফলো করে দিও আর লাইক করে দিও। ওকে, ডোনাকে বলছি, ইভেন আমি সবাইকেই বলছি। যাই হোক, আমি ডোনার অ্যান্সারটা নিচ্ছি তাহলে। এই ইয়ারে আমরা বেবি নিতে পারবো? নিতে পারবে, চান্সেস রয়েছে গো, আমাকে কিন্তু জানাবে। ওকে, রুনু দাস বলছে সকাল 5:35, কোথায় গেল, উড়ে যাচ্ছে। স্বপ্না রয় লাইফ পার্টনার কেমন হবে? স্বপ্না রয় লাইফ পার্টনার কেমন হবে? ভালো হবে তোমার লাইফ পার্টনার, খুব কেয়ারিং, লাভিং, ইন্টেলিজেন্ট, কখনো কখনো চাইল্ডিশ নেচার। স্বপ্নার আগে বলে দিলাম। পুলক দাস, ছন্দা সিংহ বলছে পুলক দাস, দাঁড়াও আমার বর জানো কেমন হয়ে যাচ্ছে, আমাকে জানো। পুলক দাস, পুলক দাসের সাথে তোমার রিলেশনশিপটা এখন কেমন যাচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। পুলক দাসের সাথে ছন্দা সিংহ রিলেশনশিপ, ছন্দা সিংহকে বলছি। ঝগড়াঝাটি চলছে, তুমি ভীষণ স্ট্রং একটা মানুষ, ভীষণ স্ট্রং পার্সোনালিটি তোমার, তুমি ভীষণ সহ্য ক্ষমতা তোমার বেশি, প্রচন্ড, মানে সাংঘাতিক লেভেলের সহ্য ক্ষমতা তোমার। ছন্দা সিংহকে বলছি। রিলেশনশিপ তো ঠিকঠাক আছে গো তোমাদের মধ্যে, কিন্তু এখানে তুমি ভীষণ স্ট্রং, তুমি ভীষণ স্ট্রং, তোমাদের মানে রিলেশনশিপটা ঠিক যাবে। খুব খারাপ নেই, কিন্তু খারাপ কার্ড আসেনি।
আচ্ছা, লাভিং টিয়া, সুলেখা মান্না বিয়ে কবে হবে? সুলেখা মান্নার বিয়ে, আচ্ছা সুলেখা মান্নার বিয়ে এখন বলছো অলোকেশ ধারার ক্যারিয়ার লাভিং টিয়া। আচ্ছা কোন কোশ্চেনটা নেব একটু প্লিজ আমায় জানাও, আমি বুঝতে পারছি না। সাকিনা খাতুন, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভের থেকে বেশি অ্যারেঞ্জ ম্যারেজটাই করা ভালো। থ্যাংক ইউ সো মাচ হন্দা। পূজা কৌশিক, অ্যান্সারটা যদি কোশ্চেনটা যদি বলতে আমি এটা দেখে এখনই বলে দিতাম। আচ্ছা প্রীতি চৌধুরী ক্যারিয়ার। আচ্ছা যারা যারা আমাকে দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই লাইভটা জয়েন করার জন্য, এবং তার পাশাপাশি এটাও বলবো যে আমার ডি সিনহা যেই অ্যাকাউন্ট থেকে আমি লাইভটা করছি সেখানে বায়োতে আমার লিংক দেওয়া আছে, পেজের লিংক, সেখানে লাইক অ্যান্ড ফলো দুটো করে দিও। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা কার্ডটা বলছিলাম, প্লিজ আমাকে একবার টেক্সট করো। প্রীতি চৌধুরী ক্যারিয়ার। প্রীতি চৌধুরীর ক্যারিয়ার। চাই করো না কেন ভীষণ সাকসেস পাবে। বিজনেস করলে বিজনেসে উন্নতি আছে, জব করলে জবে উন্নতি আছে, দুটোতেই উন্নতি আছে তোমার। ওকে লাভিং টিয়া বলছি সুলেখা মান্নার বিয়ে কবে হবে? সুলেখা মান্নার বিয়ে কবে হবে? এইট মান্থ মতো লাগবে, 8 মান্থের পর থেকে চান্সেস আসবে এবং যোগাযোগ আসবে, ঠিক আছে? আচ্ছা শুভশ্রী নামটা প্লিজ আমাকে মেনশন করো, তোমরা নামগুলো মেনশন করবে তোমাদের পার্টনারের যদি ব্যাপারে কিছু জানতে চাও, তাহলে নামটা ফুল নেমটা প্লিজ আমাকে জানাও। নমিতা রুথের বিয়ে কবে হবে? নমিতা রুথ, খুবই তাড়াতাড়ি 4 মান্থের পর থেকে যোগাযোগ আসতে শুরু করছে। আর আমাকে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যাদের যাদের আমি অ্যান্সার দিয়েছি, এবং তোমরা বাটারফ্লাই পিকচার দিচ্ছ না, সো বাটারফ্লাই কোশ্চেন দিতে বলেছিলাম আমি কোশ্চেন করার সময়তে, আর অ্যান্সার দেওয়ার সময় বলেছি থ্যাংক ইউ ইউনিভার্স দিতে, এতে তোমাদেরই ভালো হবে। তনুশ্রী নিকি কি জিজ্ঞেস করছো একবার বলো।
এই যে তুমি লেখাটা লিখেছো, এখানে যদি তোমার কোশ্চেনটা থাকতো আমি অবশ্যই বলতাম। অর্ণবের সাথে অর্ণবের ফুল নেম কি? অঙ্কিতা রয়, অর্ণবের ফুল নেম, টাইটেলটাও তো দরকার। তনুশ্রী, বিয়ে কবে হবে? তনুশ্রী টাইটেলটা চলে গেল, কারণ তনুশ্রী টেক্সটটা, তনুশ্রী নিক কি? আমাকে প্লিজ বলো তনুশ্রী ফুল নেমটা, প্লিজ বলো ফুল নেমটা, প্লিজ আমাকে জানাও। মিষ্টি দাস বলছে, মিষ্টি দাস বলছে যে শুভজিৎ দাসের ফিনান্সিয়াল কন্ডিশন কিরকম হবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি এস দাস, আমি কি মিষ্টি দাস নেব? মিষ্টি দাস বলেই আমি নিচ্ছি। ওকে, প্লিজ আমাকে একবার ক্ল্যারিফাই করো নামটা, নালে এভাবে কনফিউজড হয়ে যাব, নালে আমি অ্যান্সার ঠিকঠাক করে দিতে পারবো না। শুভশ্রী দাস তোমার পার্টনারের নেম। অপর্ণা সিংহ, 2022 কেমন যাবে বলে দিচ্ছি। আচ্ছা, যে জানতে চাইলো 2022 কেমন যাবে, আরো একবার আমাকে কোশ্চেনটা করো প্লিজ। অঙ্কিতা রয়, অর্ণব দাসের সাথে কি বিয়ে হবে কি? অঙ্কিতা রয় জিজ্ঞেস করছে অর্ণব দাস, বলে দিচ্ছি। ফিফটি ফিফটি চান্সেস রয়েছে, নাও বলতে পারবো না, আবার পুরোপুরি হ্যাঁ বলতে পারবো না। আচ্ছা, অপর্ণা সিংহ বলছে, কেমন 2000, আচ্ছা অপর্ণা সিংহ 2000। অপর্ণা সিংহ, তোমার কিন্তু ভালো, 2022 ভীষণ ভালো যাবে আর্থিক দিক থেকে, এবং ফিনান্সিয়াল দিক থেকেও ভালো যাবে। যদি তুমি একা, জানি না তুমি সিঙ্গেল না ম্যারিড, যদি তুমি সিঙ্গেল হও তোমার পার্টনারের সাথে দেখা হবে, আর যদি তুমি ম্যারিড হও তাহলে হয়তো তোমার কোনো না কোনো সময়তে হয়তো তোমার মানে একাকিত্ব ফিল হতে পারে, বা হয়তো তোমার মনে হতে পারে আমার আশেপাশে কেউ নেই, আমি ভীষণ একা ফিল করছি, যদি তোমার ম্যারিড হয়ে থাকে তো। তো সেক্ষেত্রে ওটা দেখলাম, বাট ফিনান্সিয়াল দিক থেকে আর তোমার যেই লাইফস্টাইলটা ভীষণ ভালোভাবেই কাটবে, এবং তুমি খুব কোনো রকম প্রবলেমস হবে না তোমার অর্থনৈতিক দিক থেকে স্পেশালি। আর তুমি একজন খুব ভালো একটা মানুষ, যেটা দেখতে পাচ্ছি। যদি তুমি সিঙ্গেল হও তাহলে তোমার লাইফে একজন আসছে খুব শিগগিরই, আর যদি তুমি ম্যারেজ হয়ে থাকো তাহলে কিন্তু একটুখানি কখনো কখনো একাকিত্ব ফিল হতে পারে, বিকজ অফ যদি জব করে বা বিজনেস করে তোমাকে টাইম দিতে পারছে না সেই জন্য। বাট তোমার লাইফে কোনো রকম ফিনান্সিয়ালি কোনো এমনি কোনো ইস্যুস নেই, হেলথ ইস্যুও নেই। ওকে,
ওকে, আচ্ছা যদি তোমরা পার্সোনাল রিডিং চাও এবং উইথ রেমেডিস, তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, আমার নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস মেনশন করে দিই, 15 মিনিটস আমি যেভাবে রিডিংটা নিই, আমি মিনিট ওয়াইজ নিই। যেরকম ধরো 15 মিনিট আমার টাইম রয়েছে, ম্যাক্স টু ম্যাক্স 15 মিনিটের মধ্যে যে রিডিংটা আমি নেবো, সেটাতে তুমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, যতগুলো তোমার কোশ্চেন হয় 15 মিনিটের মধ্যে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমি তোমাকে দেবো, এবং প্লাস রেমেডি, ঠিক আছে। ওকে, পিঙ্কি সূত্রধর বলছে জয় দে, আমার ছেলে কবে, আমার ছেলে, আমার ছেলে কবে কথা বলবে। আচ্ছা, জয় দে, তোমার ছেলের বয়স কত? 5 বছরের যদি ভেতরে হয়, মানে 4 ইয়ার যদি 9 মান্থ হয়, আমি কিন্তু অ্যান্সার দিতে পারবো না। আর যদিও আমি কখনো এজ না জেনে ভুলবশত আমি কখনো ভুল কারণে অ্যান্সার দিয়ে থাকি, তার জন্য এক্সট্রিমলি সরি, কেন এটা আমাদের রুলসে নেই, এবং আমি হয়তো কোনো কারণে বয়স জিজ্ঞেস করিনি, বা সেটা আমার মিস্টেক, কিন্তু বয়স মানে 5 বছরের ওপর থেকে কিন্তু অ্যান্সারটা দেওয়া যাবে। ওকে, এটা রুলস। আচ্ছা, তনুশ্রী দাস বলছে, আমি তোমাকে বলে দিয়েছিলাম বিয়ে কবে হবে, বলে দিয়েছি আমাকে তনুশ্রী, তুমি রেকর্ডেড লাইনটা একবার মানে এটা একবার শুনে নিও, দেখতে পাবে। হ্যাঁ, 2.5 বছর না, তুমি ডক্টরের সাথে কনসাল্ট করতেই পারো। ওকে, প্রিয়া দেব আর অরিজিৎ বিশ্বাস, ম্যারিড লাইফ কেমন যাবে, কোথায় গেল, কোথায় গেল গো। আচ্ছা, ওটা আমাকে আরেকবার করো কমেন্টটা। হ্যাঁ করেছো, প্রিয়া দেব আর অরিজিৎ বিশ্বাস, ম্যারেজ লাইফ। ম্যারেজ লাইফ ভালো মন্দ মিশিয়ে রয়েছে, যেমন টক ঝাল নোনতা ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। বাট তোমাদের রিলেশনশিপ কিন্তু ভালো আছে, দুজন দুজনের মধ্যে কিন্তু সেই অগাধ বিশ্বাসটা রয়েছে, তবে একটু খাটাস থাকবে, ঠিক আছে, ভুল বোঝাবুঝি থাকবে, কিন্তু এগুলো সব বাধা বিঘ্নগুলো কেটে যাবে, কিন্তু রিলেশনশিপ প্রচন্ড স্ট্রং, ভালো রিলেশনশিপ তোমাদের মধ্যে। তোমার কি, আচ্ছা, আরাদুল ইসলামের সাথে রিলেশনশিপ আছে, আচ্ছা সেই মানুষটার সাথে বিয়ে করে ফিউচার কেমন হবে, শুভশ্রী দাস। আচ্ছা, আরাদুল ইসলামের সাথে শুভশ্রী দাস। বাহ, ভালো হবে গো, ফিউচার ব্রাইট,
ফিউচার ব্রাইট আছে গো, ভালো হবে। সঞ্চিতা ঘোষ, আমার বিজনেস কেমন যাবে? সঞ্চিতা ঘোষ, ভালো যাবে। তবে একটা 50-50 কোনো ব্যাপার দেখছি, কোনো শেয়ারিং কিছু ব্যাপার আছে কি তোমাদের বিজনেসের মধ্যে? কোনো পার্টনারশিপে কিছু ব্যাপার আছে কি? যদি থাকে তাহলেও ভালো হবে, খারাপ হবে না। প্রিয়া দেব ফিউচার কেমন? প্রিয়া দেব ফিউচার, পার্টনারশিপ নেই। আচ্ছা আমি তোমাকে বলছি, 50-50 চান্সেস দেখলাম আমি। প্রিয়া দেবের ফিউচার কেমন চলে? প্রিয়া দেবের ফিউচার ভালো যাবে, তবে সামটাইম তোমার এমন ফিল হবে যে মানে আমি পুরো দিশাহীন হয়ে যাচ্ছি, বাট আলটিমেটলি এরকম কোনো ব্যাপার নেই। দিশাহীন হয়ে গেলেও তোমাকে সেই সঠিক ট্র্যাকেই তোমাকে আসতে হবে, এবং তোমার ফিউচার ব্রাইট আছে, সেটা তোমার হাতেই রয়েছে। তুমি কখনো তোমার পুরো ফিউচার বা তোমার তোমার যে জিনিসগুলো আছে তোমাকে পুরো কারোর জন্য তুমি সঁপে দিতে পারো না। মানে এটা নয় যে বিয়ে করবে না, বিয়ে করো, সব ঠিক আছে, বাট তোমার নিজের যে একটা পার্সোনালিটি আছে, বা তুমি যদি নিজে কোনো জব করতে চাও বা চাকরি করতে চাও, বা ধরো বিজনেস করতে চাও, মানে জব চাকরি সে বলে দিয়েছে আর কি, তো সেটা করতে চাও তাহলে কিন্তু তুমি নিজে করতে পারো এবং নিজের পায়ে দাঁড়াতে পারো, ঠিক আছে। বাট এই ব্যাপারটা তুমি যদি কারোর উপর ডিপেন্ড হয়ে গিয়ে এই ব্যাপারটা করো তাহলে কিন্তু একটু তোমার জন্য খারাপ আছে ফিনান্সিয়ালি দিক থেকে। তাই নিজের মানে নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের মতন করেই চলো। আচ্ছা অনন্যা সামন্ত, বিকাশ সাহু কবে বাড়ি বানাতে পারবে? বিকাশ সাহু কবে বাড়ি বানাতে পারবে? তিন বছরের মধ্যে, 3 ইয়ার্স লেগে যাবে ম্যাক্স টু ম্যাক্স। তবে উনি ভীষণ চেষ্টা করে যাচ্ছেন, প্রচুর স্ট্রাগল করেন উনি, প্রচুর মানে খুবই উনি স্ট্রাগল করে যাচ্ছেন। 3 বছর মোটামুটি সময় লাগবে। ওকে, পল্লবী সরকার বলছে আমার ক্যারিয়ার নিয়ে কিছু বলো। তোমার ক্যারিয়ারের জায়গাটা কিন্তু ভালো নেই। জায়গাটা কিন্তু ভালো নেই। বা তোমার যদি হাজবেন্ড বা কেউ হয়, বা সাপোজ তোমার রিলেটিভের মধ্যে কেউ কি আছে তোমাকে জব করতে বা বিজনেস করতে পছন্দ করে না,
এরকম কেউ কোনো মানুষ রয়েছে তোমাকে বহুত আটকানোর চেষ্টা করে যে না না এরকম করার দরকার নেই, বাড়িতে থাক, বিয়ে দিয়ে দেবো, ঘর সংসার করবি, কোনো রকম কোনো বিজনেস বা জব করার দরকার নেই, এরকম ভাবে তোমাকে কেউ কি কোনোভাবে কেউ একজন কি তোমাকে আটকে রাখে? প্লিজ একটু জানাবে কমেন্ট বক্সে। টিনা খুব প্রবলেমে আছে, কেউ কেউ কি কিছু করেছে? টিনা মুখার্জি, টিনা মুখার্জি না গো, কেউ তো ব্ল্যাক ম্যাজিক করেনি। এমন কোনো মানুষ রয়েছে প্রচন্ড কোনো এজেড পার্সন তোমার লাইফে, যে হতে মা বাবা বা তোমার যদি বিয়ে হয়ে থাকে শ্বশুর শাশুড়ি বা কেউ একজন কি তোমার লাইফে রয়েছে যে প্রচন্ড তোমাকে মানে বলে এদিক যাবি না ওদিক যাবি না, মানে প্রচন্ড গার্ডে তোমাকে রেখেছে অলওয়েজ? একটা মানুষ আছে তোমার লাইফে, কোনো এজেড পার্সনও হতে পারে, যে কোনো না কোনোভাবে প্রবলেমস ক্রিয়েট করে বা সবসময় তার কথা মানে তার গণ্ডি থেকে বেরোনো যাবে না, বা এরকম কিছু কি রয়েছে তোমার? আমাকে কাইন্ডলি একটু প্লিজ জানাবে। রিয়া দত্ত, মনোজিৎ মিত্র, মিত্র নিউ ঘর করতে পারবে? মনোজিৎ মিত্র, হ্যাঁ পারবে গো, পারবে। প্রিয়াঙ্কা দাস বলছে, আমি শুভম মজুমদারকে ভালোবাসি, ওর সাথে বিয়ে হলে আমাদের ফিউচার কেমন হবে প্লিজ বলো। শুভম মজুমদারের সাথে প্রিয়াঙ্কা দাস, শুভ মজুমদারের সাথে প্রিয়াঙ্কা দাস, প্রিয়াঙ্কা দাসের ভালো হবে। বিয়ে হলে ফিউচার ব্রাইট আছে গো, ব্রাইট আছে। প্রিয়াঙ্কা দাসকে বললাম। সবাই থ্যাংক ইউ ইউনিভার্স বলে গ্র্যাটিটিউড দিও। বাটারফ্লাই তো কেউ দিচ্ছই না। হ্যাঁ, সুদীপ্ত সাহা, সুদীপ্তা সাহা, আমি একটু কোথায় গেল? ইন্দ্রাণী সাহা, ইন্দ্রাণী সাহার সাথে রুদ্রনীল ধারার কি বিয়ে হবে? ইন্দ্রাণী সাহার সাথে ইন্দ্রাণী সাহার সাথে রুদ্রনীল, বাহ, লাভার্স এর কার এসেছে, হবে, বিয়ে হবে। ওকে, আবার তনিমা সাহা আমার বিজনেস গ্রো করবে? হ্যাঁ গ্রো করবে গো, গ্রো করবে, একটু ধৈর্য ধরে থাকো, গ্রো করবে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা। মধুচন্দ্রা দাস, আমার সাথে আমার হাজবেন্ড অলওয়েজ লয়াল থাকবে তো? নাম সৌরভ রয়। মধুচন্দ্রা দাসের সাথে সৌরভ রয়,
আচ্ছা, সৌরভ রয়, সৌরভ রয়। আচ্ছা সৌরভ, যিনি রয়েছেন মধুচন্দ্রা, এখানে যেটা কার্ডে এসছে, তোমার হাজবেন্ড কি তোমাকে কি কিছু হাইট করে বা একটু পালিয়ে পালিয়ে চলে কি? একটু প্লিজ আমাকে জানাবে। আচ্ছা শ্রাবণী, শ্রাবণী ঘোষ বলছে অভিজিৎ সাহেব কবে একটা বাড়ি বানাতে পারবে? শ্রাবণী গোলু সাথে, আচ্ছা অভিজিৎ শাহ, শ্রাবণী। এখন একটুখানি খারাপ পরিস্থিতি যাচ্ছে ফিনান্সিয়ালি, মোটামুটি 2 ইয়ার লেগে যাবে গো, 2 বছর লেগে যাবে, 2 বছর লেগে যাবে। এখন ফিনান্সিয়াল কন্ডিশনটা একদমই ভালো যাচ্ছে না। বাড়ি বানাতে পারবে, তবে একটু টাইম লাগবে। মুনমুন ভদ্র বলছে আমার ছেলে সোহম ভদ্র পড়াশোনা কেমন হবে? ওকে, ইন ফিউচারে 15 ইয়ার্স ওল্ড। একদম ঠিক আছে, তুমি এজটা মেনশন করেছো। বিদেশে গিয়ে কি পড়বে? আচ্ছা বলে দিচ্ছি, সোহম ভদ্র। সোহাম ভদ্র। পড়াশোনা ঠিকঠাক আছে, খুব ভালো আমি বলবো না, কিন্তু পড়াশোনাতে খারাপ না, ঠিকঠাক আছে। এবং ফরেন কান্ট্রিতেও যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। ফরেন কান্ট্রিতে যাওয়ার সুযোগ আছে, যদিও চেষ্টা করেও নিজে যেতে পারবে ইজিলি। আচ্ছা, অয়ন্তিকা কুন্ডু, আমার আর অভিক দের কি প্যাচ আপ হবে এবং ম্যারেজ লাইফ কেমন যাবে? প্যাচ আপ কোথায় গেল? অয়ন্তিকা কুন্ডু, অয়ন্তিকা কুন্ডুর সাথে অভিক দে। প্যাচ আপ হবে এবং বিয়ে হলেও ভালো হবে। রঞ্জিতা দাস, ক্যারিয়ার নিয়ে বলো। তোমার ক্যারিয়ার একটু স্ট্রাগল দেখতে পাচ্ছি, ক্যারিয়ারে স্ট্রাগল দেখতে পাচ্ছি। তবে এটাও দেখতে পাচ্ছি, যেরকম এনজিও হয় না, এনজিও, ওই এনজিও টাইপের জবও কিন্তু তুমি করতে পারো।
সেটাতে তোমার হয়তো এখন ন্যাক নেই, কিন্তু যদি ন্যাক থাকে খুব ভালো, আর যদি তোমার ন্যাক না থাকে ইন ফিউচারে কিন্তু এনজিওতে কোনোভাবে কিছু করার জন্য তোমার একটা ন্যাক ক্রিয়েট হবে। এবং কেরিয়ার ওয়াইজ যেটা দেখতে পাচ্ছি একটু স্ট্রাগল রয়েছে। যদি তুমি জব করো তাহলে স্ট্রাগল করতে হবে, যদি তুমি মনে করো যে না বিজনেস করবো সেখানে একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু আলটিমেটলি মানে ফলটা ভালোই পাবে। ঠিক আছে। রিষা পলা রিষা পলা হ্যাঁ হবে, হবে। থ্যাংক ইউ সো মাচ রঞ্জিতা। নিশা বলে দিয়েছি বিয়েটা হবে। রিয়া দত্ত আনম্যারিড, ম্যারিড লাইফ নিয়ে রিয়া রিয়া দত্তের আনম্যারিড ম্যারিড লাইফ। তুমি আনম্যারিড আছো, ম্যারিড লাইফ তোমার কেমন যায়? ম্যারিড লাইফ ভীষণ ভালো হবে, খুব ম্যাচিওর কার্ড এসেছে, খুব মানে একে অপরের প্রতি ভীষণ একটা সমঝদারি দেখানো, ভীষণভাবে মানে সব প্ল্যানিং ওয়াইজ করা, স্মুথলি ব্যাপারটা রয়েছে, ভালো যাবে গো তোমার। রিয়া দত্তকে বললাম। যাদের যাদের অ্যান্সার মানে বলে দিচ্ছি তারা প্লিজ কাইন্ডলি থ্যাংক ইউ ইউনিভার্স বলে আমাকে মেনশন মানে এখানে কমেন্ট বক্সে লিখো, মেনশন করো, ওকে? তাহলে আমার বুঝতে সুবিধে হবে আর কি। নবনীতা নবনীতা দে সাধুখা, আমার ম্যারেড লাইফটা কেমন হবে? ঠিকঠাক যাবে, খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না। রিয়া মণ্ডল বলছে হ্যাঁ পাবে, জব পাবে। আমার মধুচন্দ্রা দাস, তোমার যদি প্রবলেমস থাকে তুমি আমার সাথে কিন্তু পার্সোনালি কন্ট্যাক্ট করাতে পারো, আমি তোমাকে রেমেডি দিয়ে দেবো। ওকে, ঈশিতা কর্মকার ক্যারিয়ার।
ক্যারিয়ারে ভীষণ স্ট্রাগল রয়েছে, প্রচুর পরিমাণে স্ট্রাগল। কোনো একটা দুর্ঘটনা ঘটেছে তোমার লাইফে, ঠিক আছে, প্রচুর স্ট্রাগল রয়েছে। তবে এখন একটু বাড়িতে বসে একটু রিল্যাক্স করে নাও। মোটামুটি 7 to 8 মান্থের পর থেকে তুমি চেষ্টা করো, মানে তোমার দুর্ঘটনা হচ্ছে এবং প্রচুর স্ট্রাগল দেখতে পাচ্ছি তোমার ক্যারিয়ারে গো। কার্ড তো চেঞ্জ হতেই থাকে এবং মানে এনার্জি ওয়াইজ চেঞ্জ হতেই থাকে। তো এখন এটা এসেছে। ওকে ওকে, বৃষ্টি ব্যানার্জি বলো প্লিজ কোশ্চেনটা। বৃষ্টি ব্যানার্জি, তোমার কোশ্চেনটা কোথায়? ক্লাস 12 রেজাল্ট বৃষ্টি ব্যানার্জি। ভালো হবে রেজাল্ট, খুব ভালো রেজাল্ট হবে। আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে, হ্যাঁ বৃষ্টি ব্যানার্জি, আমাকে অতি অবশ্যই জানাবে, তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে। ওকে, জুহিতা পোদ্দার বলছে আকাশ পোদ্দারের সাথে বিয়ে হবে। জুহিতা পোদ্দার, আকাশ পোদ্দারের সাথে বিয়ে হবে। দুর্ঘটনা হয়েছে না হবে না, যদি দুর্ঘটনা না ঘটে থাকে তাহলে কিন্তু একটা কিছু ঝামেলার মধ্যে তুমি পড়ে যেতে পারো। একটু কন্ট্রোল করে নিও, একটু চোখ কান খুলে রেখে চলাফেরা করো। আচ্ছা, আমাকে না লাইভটা বন্ধ করতে হচ্ছে, ঠিক আছে, আমি একটু পরে আসছি। থ্যাংক ইউ সো মাচ।